লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করার সময় পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সে সময় পুলিশ সহ আহত হয়েছে অন্তত ২০ জন। সংঘর্ষের জন্য একে অপরকে দোষারোপ করছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের তথ্য ভিডিওতে আরো জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যদিকে পুলিশ ও ছাত্রদল। লক্ষ্মীপুরের চকবাজার মসজিদের সামনে বাধে সংঘর্ষ। ঘটনার সূত্রপাত শনিবার রাতে শহরের হাসপাতাল রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা বিকেল ৫টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ছাত্রদলের নেতাকর্মীরাও জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময়ে ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন। সংঘর্ষ এড়াতে প্রশাসন ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেন। পরে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা মাইক হাতে স্লোগান দেন। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় এবং পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করে। এতে পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দাবি, হত্যার উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে ছাত্রদল। অন্যদিকে ছাত্র আন্দোলনের দাবি, পরিস্থিতি ঘোলাটে করতে ১৪৪ ধারা ভঙ্গ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পুলিশ জানায় ১৪৪ ধারা ভঙ্গ করে কাউকে কোনো ধরনের কর্মসূচি করতে দেয়া হবে না। ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। সুমন সিদ্দিকী বাবু, ২১ টেলিভিশন।